উজানের পাহাড়ি ঢল এবং লাগাতার বৃষ্টিতে সিলেটের বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। নদ নদীর পানি বৃদ্ধি সর্বশেষ খবর আমাদের জানাতে গোয়াইনঘাট থেকে যোগ দিচ্ছেন হোসেন আহমেদ সুজাত। সুজাত, জানতে চাই আপনার কাছে, গোয়াইনঘাটের বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হওয়ায় কত মানুষ এখন পানিবন্দী, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, এতে তো নিশ্চয়ই দুর্ভোগ হচ্ছে। এছাড়া কবেই পানি কমতে পারে, আবহাওয়া অফিসই বা কি বলছে? দেখুন জুমুর, গতকাল থেকে কিন্তু পানি এত বৃদ্ধি হয়েছে যে সিলেটের গোয়াইনঘাটের সাথে ইতিমধ্যে সিলেট শহরের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। আসলে যেটা হচ্ছে গিয়ে সিলেটের যে এই যে বন্যা হচ্ছে সেটা আসলে কিন্তু সিলেটের বৃষ্টিতে না, ভারতের মেঘালয় অর্থাৎ চেরাপুঞ্জিতে অতিরিক্ত বৃষ্টির কারণেই কিন্তু এই বন্যা দেখা দিয়েছে। পাশাপাশি সিলেটের গোয়াইন নদীর পাশে অর্থাৎ সীমান্ত এলাকাগুলি যেগুলো রয়েছে সেগুলোর এলাকার মানুষ কিন্তু এই মুহূর্তে ভয়াবহ বিপদের মধ্যে পড়েছেন। আমরা সকালে যেটা দেখেছি যে সীমান্ত এলাকাগুলো থেকে উদ্ধার কার্যক্রম করার জন্য বিজিবির পক্ষ থেকে টহল টিম নামানো হয়েছে এবং বিজিবি ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। সিলেটের গোয়াইনঘাটে সর্বমোট 56টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন মানুষ এই মুহূর্তে খাবারের সমস্যায় ভুগছেন, পাশাপাশি গরু বাছুর নিয়ে বিপদের মধ্যে আছেন। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সাইফুল ইসলাম। আমরা একটু কথা বলবো। আচ্ছা, বন্যার মধ্যে কি কি অবস্থা, কতজন মানুষকে ইতিমধ্যে আপনারা উদ্ধার করেছেন? গতকাল রাত থেকেই বেসিক্যালি পানিটা বেড়েছে এবং পাহাড়ি ঢলের কারণে গতকাল রাত থেকে পানি বৃদ্ধি এবং আজকে সকালেও সেটা কন্টিনিউ আছে, এখনো পানি বৃদ্ধি হচ্ছে। আমরা গতকাল রাত থেকে কাজ শুরু করেছি অপারেশনের জন্য। যারা আটকা পড়ে আছে তাদেরকে আমরা রেস্কিউ করে নিয়ারেস্ট আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়ে যাচ্ছি। আর আনুমানিকটা 150 থেকে 200 লোক আমরা অলরেডি আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছি নৌকার মাধ্যমে এবং আমরা আরো কন্টিনিউ করছি। বিজিবি সিলেট থেকে আমরা আরো কন্টিনিউ করছি এটা, এবং তাদের খাবারেরও আমরা ব্যবস্থা করছি, রান্না করা খাবার যাতে তারা দুপুরে খেতে পারে। অন্যান্য সময়গুলো রান্না করা খাবারের ব্যবস্থা করছি। আপনার আওতাধীন এলাকা কই ইতিমধ্যে প্লাবিত হয়েছে? আমাদের জৈন্তাপুর, ডিবির হর, তামাবিল, জাফলং বেশ কিছু প্লাবিত হয়েছে। বেসিক্যালি মেঘালয়ের থেকে যে ঢলটা নেমে আসছে এই কারণে এই এলাকাটা প্লাবিত হয়েছে। শুনছিলেন ঝুমুর, আমরা কথা বলছিলাম। জি, আমরা শুনছিলাম ইতিমধ্যে মানুষজনকে উদ্ধার করা হচ্ছে বিজিবির সহায়তায়, এবং আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেও আমরা দেখতে পাচ্ছি পানি হাঁটু পর্যন্ত পানি চলে এসেছে। নিশ্চয়ই আরো খবর